3500 টাকা সাকি রেডি কবুতর। ডার্ক স্টক নিলে এক জোড়া বাঞ্জা ফ্রি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আসছি যমুনার অপোজিট সাইডে জয়সারা, এটা পড়ছে ভাটারা থানায় বাড্ডায়। তো এখানে কিছু হাই ফ্লায়ার জেনারেশনের কবুতর আছে, তো সেগুলো দেখবো এবং প্রাইসটা সম্বন্ধে জানবো। এটা কোন জেনারেশনের? কামাকা কামাকার জেনারেশনের না? এগুলো ফ্লাইং টাইম কত ঘন্টা? 7-8 ঘন্টা। এটাকে নিজে লফটে উড়া দেখানো হয়েছে নাকি অনুমানে বলো? আমি লটে দেখে নিয়ে আসছি বাবা মা। এগুলো কি রানিং পেয়ার সেল হবে নাকি এগুলোর বেবি সেল হবে? এগুলোর বেবি পেয়ার। বেবি পেয়ার সেল হবে। আচ্ছা, তো রানিং পেয়ারটার চোখগুলো দেখি আর বেবি পেয়ারটার চোখগুলো দেখবো আমরা। আচ্ছা, এগুলো কালেকশন করা না রানিং পেয়ারগুলো? আচ্ছা, তো এটা পাখাটা দেখি আমরা। পরে আছে তো পাকগুলা ভাঙা আছে কিন্তু। আর আরেকটা জিনিস, এইগুলো কিন্তু ওই যে রানিং পেয়ার যেটা সেটা এই বেবিগুলোর সাথে ছিল নতুন বেবি। নতুন বেবি। তো এটা নটটাকে দেখি আমরা। এটাই নর ছিল, এটা নট ছিল না, মাদিটাকে দেখি। এটা মাদিটা না? পাখাটা দেখি। পাখাটার কারণে একটু কাটা, পাখা কাটা হয়েছিল না? হ্যাঁ, পরে দেওয়ার কারণে কাটা। তো এইগুলোর বেবি যেই পেয়ারগুলো ফর সেল, সেটা প্রাইসটা কত? বেবিগুলো একটু বড় হয়ে গেছে না, এখন আছে 3 পরের বেবি। 3 পরের বেবি না? এগুলোর পাক্কা এটাতে হয়েছে, উড়ানো হয় না? হ্যাঁ, উড়ানোর জন্য এই পাকগুলা কাটা। উড়ানোর জন্য? হ্যাঁ, মানে বাসা চিনানোর জন্য পাকগুলা কেটে দিছে আর কি। এখন বাসার ইয়ার জন্য আর কি সেল। ওইখানে লফটের সেটআপে কাজ চলতেছে, এই কারণে আর কি সেলটা দেয়া। আচ্ছা, এই চোখটা ভালো মতো দেখে দেখা নেই। 3 পরের বাচ্চা। এই বাসা চিনা হয়েছে তো, হালকা উড়ানো হয়েছিল। হালকা উড়ানো হয়েছে না? আচ্ছা, তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? এটা প্রাইস পড়বে 3000 টাকা। 3000 টাকা না? তো এটা সামনে অনেক দাম, কিন্তু কম দামই সেল করবেন। এটা 7-8টা। 3000 টাকা কি ফিক্স? ফিক্সডই, কিন্তু কিছুটা যদি আসে, যদি কিছুটা কম বেশি করা যায়, এমনি অনেক কমে সেল করবেন। আচ্ছা, এমনিতে এক জোড়া 5000-6000 টাকা কম। এটা মাদি বাচ্চাটা। মাদি বাচ্চাটা না? তো এটা পাখাটা দেখি আমরা। পাখাটা তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান, বেবি পেয়ারটা পড়বে 3000 টাকা। 3 পরে আছে, আর লোকেশন হইল বাড্ডা পড়ছে না? জয়াসারা বাড্ডা। তো আরও কিছু কবুতর আছে, সেগুলো দেখবো। এই পেয়ারটা কোন জেনারেশনের? এটা 35 পাকিস্তানি 35। এগুলো ফ্লাইং টাইম কয় ঘন্টা? এগুলো 8-10 ঘন্টার মতো। 8-10 ঘন্টা। এটা কি লফটে উড়ানো হয়েছে নাকি যার কাছ থেকে কালেকশন করা হয়েছে? যার থেকে আমার বেশিরভাগ মাস্টার পেয়ারগুলো কালেকশন করা। হ্যাঁ। আচ্ছা, তো এইগুলার এক পেয়ার বেবি আছে না? বেবি পড়ছে। আচ্ছা, বেবিগুলা দেখি আমরা। তো বেবি পেয়ারগুলো দেখতে পাচ্ছেন। তার আগে প্যারেন্টস পেয়ারগুলোর চোখগুলো দেখবো আমরা, পাকা কোয়ালিটিটা দেখবো। বেবিগুলো কয় পরে আছে? বেবিগুলো 5 পরে আছে। 5 পরে আছে না? আচ্ছা, তো রানিং পেয়ারগুলো দেখি আমরা। তো এটা 35 নটটা না? হ্যাঁ। আচ্ছা, তো এটা পাখাটা দেখি আমরা। ওই পাশে পাখাটা। দম নো।
এটা 35 মাদিটা না? হ্যাঁ। এটা পাখাটা দেখি, ওই পাশে পাখা দম, নখ। তো বেবিগুলো দেখাবো, তার আগে বেবিগুলোর প্রাইসটা জানা নেই। তো বেবিগুলোর প্রাইস কত? বেবিগুলা 5 করে তো 3,500 টাকা। 3,500 টাকা। এটা কি কথা বলা যাবে না ফিক্স? কিছুটা আর কি কথা বলা যাবে, বেশি আর কি। কিছুটা কথা বলা কিছুটা যাবে। একটু স্যাক্রিফাইস। আচ্ছা, কত 5 পরে আছে না? 5 করে। আচ্ছা, তো এগুলোর চোখগুলো দেখি আমরা। তো এটা নর বাচ্চাটা, এটার ফ্লাইং টাইম কয় ঘন্টা হবে অনুমানে? অনুমানে 7-8 ঘন্টা হবে। 7-8 ঘন্টা। এটাকে আনুমানিক বলা হইতেছে না? না, এটা রেজাল্ট করা আছে। রেজাল্ট করা বাবা মা? হ্যাঁ, বাবা মা রেজাল্ট করা। বাবা মাদের এটার যে জেনারেশন, এর জেনারেশনটা খুব রেজাল্ট করা। জেনারেশনটা রেজাল্ট করা। আচ্ছা, কোন ক্লাব থেকে? এটা গাজীপুরের ক্লাব থেকে। এটা আবার বিক্রম ক্লাবেও এটার বাচ্চা রোনা হয়েছে। আচ্ছা, এটা 2টা ক্লাবে বাচ্চা গেছে এটা না? হ্যাঁ। পাখাটা দেখি, এই পাশে পাখাটা, নখ, দম। আচ্ছা, এটার জোড়া সাথে যেটা আছে সেটাকেও দেখবো। এটার পাখাটা দেখি আমরা, ওই পাশে পাখাটা, দম, নখ, তো যাদের যাদের এই পেয়ারটা ভালো লাগছে তারা অবশ্যই ডিসপ্লের এই পাশে দেওয়ার নাম্বারে কল করে নিতে পারেন। মাদিটা নিউ ইয়র্ক। এটা কোন জেনারেশনে? এটা কামাকারি। কামাকার জেনারেশন। এটা পাকিস্তান। এইগুলোর ফ্লাইং টাইম কত ঘন্টা? এগুলোর ফ্লাইং টাইম 8-10 ঘন্টা। 8-10 ঘন্টা। নটটা রানিং, মাদিটা নিউ অ্যাডাল। আচ্ছা, তো এগুলো হাতে নিয়ে দেখি অ্যান্ড দেন প্রাইসটা জানবো। এটা নটটা না? হ্যাঁ, এটা নটটা। আচ্ছা, তো এটা পাখাটা দেখি আমরা। পাখাটা থরে দেওয়ার কারণে আর কি কাটা হয়েছে না? আচ্ছা, ওই পাশে পাখাটা দেখি। দমটা দেখি। এটা মাদিটা দেখি, দেন প্রাইসটা জানবো। মাদিটা না এটা? হ্যাঁ, এটা মাদি। আচ্ছা, তো এটা নতুন অ্যাডাল্ট না? হ্যাঁ, নিউ অ্যাডাল। আচ্ছা, এটা পাখাটা দেখি আমরা, ওই পাশের পাখাটা। মাশাআল্লাহ। তো এটার প্রাইসটা কত চাওয়া হইতেছে? এর প্রাইসটা চাওয়া হচ্ছে 5,500 টাকা। 5,500 টাকায় রানিং পেয়ার। হ্যাঁ, মাত্র 5,500 টাকায় হাই ফ্লায়ার রানিং পেয়ার প্রাইস দিতেছেন আপনারা। ফ্লাইং টাইম কতক্ষণ? এইগুলো কামাকের 8-10 ঘন্টা, কিন্তু এগুলো ক্রস বিট দিলে খুব ভালো উঠবে। আচ্ছা, ক্রস ব্রিড দিলে খুব ভালো, খুব ভালো উঠবে। এগুলো খুব ভালো রেজাল্ট করবে। সমস্যা নেই। এটা কোন জেনারেশনের আছে জোড়াটা? সাকি টেডি। সাকি টেডি। বাবা মা নিচে আছে, বাবা মা দেখানো হবে। এটা কামলা খাটানো হয়েছে এই জায়গা না? হ্যাঁ, ওই 3টা খাওয়াইতে পারে। হ্যাঁ, বাহ। বাসার পোস্টারও আছে, কি অন্য নিতে পারবে। পোস্টার কবুতর চাইলেও নিতে পারবে না। এইগুলোর বাবা মাকে আগে আমরা দেখি। এই সাকি টেডি জোড়ার বাবা মাকে আমরা দেখবো। এটা খুব সুন্দর বাচ্চা খাচ্ছে আর একজন এটা এই যে সাকি টেডি পেয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও রানিং বাচ্চা নিয়ে আছে, আবার এই পাশেও সাকি টেডি আছে। কেউ যদি রানিং পেয়ার নিতে চায় সেক্ষেত্রে কি রানিং পেয়ার নট ফর সেল? নট ফর সেল। আর রানিং পেয়ার নট ফর সেল আপনারা চাইলে বেবি নিতে পারবেন। কামিং বেবিও আছে কিছু, আবার ওই পাশে উপরে বেবি আছে। একটা ধরে আমরা চোখটা দেখি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন ফুললি ক্রিম চোখে। থরে দেওয়ার কারণে আর কি। হ্যাঁ, ছড়া দেওয়ার কারণে ফেসের অবস্থাটা একটু এরকম। তো এটার পাখাটা দেখি আমরা। আচ্ছা,
ওই সাকি টেডির বাচ্চা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? সাকি দিলে বাচ্চা পড়বে ওটাও 3,500 টাকা মতন বিক্রি করি, কিছুটা 3,500 টাকার মতো বিক্রি করা হয়, আর কিছুটা নেগোশিয়েবল। তো আপনারা পেয়ারটা দেখতে পাচ্ছেন। এইটা কোন জেনারেশনের? এটা সবজি রেসার। সবজি রেসার। আর এটা কোনো ক্লাবে পালা ঠালা করা আছে? এটা ক্লাব থেকে নেওয়া হয়েছিল, আমি গ্রিজেল কিনছিলাম, এগুলো বাচ্চা থেকে আমার সবজি বাড়িয়েছে। আচ্ছা, গ্রিজেলের থেকে ক্লাবে থেকে সবজি বাচ্চা বের হয়েছে না? এগুলো আমার রানিং পেয়ার হয়েছে। এই পেয়ারটা কি রানিং পেয়ার ফর সেল নাকি? হ্যাঁ, রানিং পেয়ার, বাচ্চা সহকারে সেল করব। বাচ্চা সহকারে। আচ্ছা, ক্যামেরাটা আমি ভিতরে ঢুকায় দেখানোর চেষ্টা করি। একটা ফুটসা, একটা ফুট। আচ্ছা, তো এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? রানিং পেয়ারটা নিতে গেলে 3,000 টাকা চাওয়া দাম, কিছুটা কম বেশি করা যাবে। কিছুটা কম বেশি করা যাবে। 3,000 টাকা চাওয়া বাচ্চা দাম। সহকারে। আচ্ছা, যারা যারা রানিং হোমা পেয়ার খুঁজতেছেন তারা ভালো। অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন। এখানে আরেক পেয়ার আছে, এটা কোন জেনারেশনের? এটা সবজি রেসার। সবজি রেসার না? হ্যাঁ। তো এই পেয়ারটা আগে রানিং দেখি, পেয়ার। আর দেন আগে চোখ নাক এগুলো দেখি। আগের পেয়ারটা আপনাদেরকে চোখ মুখ দেখাইতে পারি নাই যেহেতু বাচ্চায় ছিল। এই পেয়ারটা দেখবো, দেন প্রাইসটা জানবো। এটা কি নটটা না মাদিটা? এটা মাদিটা। মাদিটা না? দেখি আমরা তো পাখা দেখতে পারতেছেন। গ্যাপ বলতে হালকা গ্যাপ আছে, বাট তেমন আহামরি কোনো গ্যাপ নাই। আর দমের স্টেবিলিটি দেখি, ঝাঁকি দাও তো একটু। আচ্ছা, তো নোকটা দেখি, এটা নোক। ও নো। আচ্ছা, পরেরটা দেখলেই চলবে, সমস্যা নেই। এটা নটটা না? এটা নটটা। আচ্ছা, তো এটা পাখাটা দেখি আমরা। ওই পাশে পাখাটা দম নোটটা দেখি। তো এই পেয়ারটার প্রাইস কত চাওয়া হইতেছে? এটার প্রাইস হলো 2800 টাকা। 2800 টাকা। এই পেয়ারটার প্রাইস চাওয়া হইতেছে 2800 টাকা। এটা কি ফিক্স না কথা বলা যাবে? কিছুটা কম বেশি নেবে, সমস্যা নেই। কিছুটা কম বেশি করা যাবে। তো এখানে একটা ছটফটে দুরন্ত বাচ্চা আছে, এগুলা আর কত পরে আছে? এগুলা 0 পরে। 0 পরে আছে। হ্যাঁ। এগুলা চাইলে নিয়ে সেট করে দিতে পারবেন। চাইলে নিয়ে সেট করতে পারবেন। আচ্ছা, তো এই পেয়ারটার প্রাইসটা কেমন পড়বে? এই পেয়ারটার দাম চাচ্ছি 2,000 টাকা। 2,000 টাকা। এটা ফিক্স না কথা বলা যাবে? কিছুটা কম বেশি রাখা যাবে। কিছুটা কম বেশি রাখা যাবে। যারা সুন্দর টেকার খুঁজতেছেন তারা এই পেয়ারটা দেখতে পারেন। আমি চোখটা দেখাই দিতেছি, যদিও এটা চোখ দেখানোর বয়স না এদের। তো বাচ্চা ভিডিও হ্যাঁ, পাখাটা দেখি, এটা ওই পাশে পাখাটা। দমটা মাশাআল্লাহ। তো এটা নোকটা দেখি আমরা। ঠোঁট নখ সব সেম। সব সেম। তো এটা সাথেরটাকে দেখি, মাদি বাচ্চাটা। এটা মাদি বাচ্চাটা। আচ্ছা, তো এটা পাখাটা দেখি আমরা। ওই পাশে পাখাটা। দমটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই পেয়ারটার প্রাইস পড়বে 2,000 টাকা। কথা বলা যাবে। আপনারা ডিসপ্লেতে এই পাশে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এটা কোন জেনারেশনের? এটা হলো বাগা গ্রিজেল। বাগা গ্রিজেল। হ্যাঁ। আচ্ছা, বাগা কীভাবে হলো? এটা তো ফুল ফ্রেশ না, মাথায় আছে। মাথায় আছে না? বাচ্চা বাগা গ্রিজেল বাইরে হয়, বাচ্চাও আছে। বাচ্চা বাগা গ্রিজেল। দেখেন, এই তো বাচ্চাটা দেখেন আপনারা। একটাই বাচ্চা বের হয়েছে। একটা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। আচ্ছা, তো
তো এই পেয়ারটা হাতে নিয়ে দেখি, দেন প্রাইসটা জানবো। এটা মাদিটা না? এটা মাদুটা। আচ্ছা, তো এটা নটটাকে দেখি আমরা। আচ্ছা, পাখাটা দেখে নিই আগে। এটা পাশে পাখা, ডিম বাচ্চা সম্পূর্ণ রানি। হ্যাঁ সম্পূর্ণ রানিং। নোক। আচ্ছা, তো এটা নটটাকে দেখি। নটটা হিউজ সাইজ। নটার সাইজটা মাশাআল্লাহ খুব বড় সাইজের। এগুলা দিয়ে কি কোনো ক্লাবে পাল্লা টাল্লা করা হ্যাঁ হয়েছে? হ্যাঁ, না না করানো হয় না, কিন্তু পাল্লা করতে পারবেন। করানো হয় নাই, বাট আপনারা চাইলে করায় নিতে পারবেন। আচ্ছা, তো এই পেয়ারটার পাখাটা দেখি। এটার পাখাটা থরের কারণে ভাঙা। দম। আচ্ছা, যদি এই পেয়ারটা কেউ নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? এই পেয়ারটা বাচ্চা সহকারে 3,500 টাকা। এই বাচ্চাটা সহকারে 3,500 টাকা, মানে 3 কবুতর 3,500 টাকা। হ্যাঁ, আর যদি জোড়াটা নিতে চায় শুধু জোড়াটা নিলে 3,000 টাকা রাখতে হবে। 3,000 টাকা। আর বাচ্চাটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে কত 800 টাকা। আচ্ছা, ঠিক আছে। তো এখানে এটা কোন জেনারেশনের? এটা ডার্ক স্টক বুদাপেস্ট, ডার্ক স্টোর বুতাপেস্ট। রানিং পেয়ার, ডিমে আছে। আচ্ছা, এটার কোনো মিসমার্ক নাই তো? না না, কোনো মিসমার্ক নেই, একদম হাঙ্গেরিয়ান বুদাপেস্ট ইম্পোর্টের বাচ্চা, রানিং। তো এই পেয়ারটার প্রাইসটা পরে জানবো, আগে চোখটা দেখি, দেন প্রাইসটা জানবো। এটা কি নটটা না মাদিটা? এটা হলো নটটা। নটটা না? আচ্ছা, এটা পাখাটা দেখি। এটা ব্রিডিংয়ে দেওয়ার কারণে পাকগুলা একটু কেটে রাখতে হবে। ওই পাশে পাখাটা দেখি। এইখানটায় কিছুক্ষণ পর পর বিমান যাওয়ার কারণে হয়তো বা ভিডিও মাঝখানে আপনাদের সমস্যা হতে পারে। দমটা দেখি। কোনটা ব্রিডিংয়ে দেওয়ার কারণে ময়লা হয়ে গেছে। রোগ সাথে মাতৃটা। আচ্ছা, তো এইটার পাখাটা দেখি আমরা। ওই পাশে পাখাটা। খুব ছটফটা। দম। নখটা দেখি। এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কত পড়বে? এই পেয়ারটা নিলে 18,000 টাকা পড়বে, ডিমের মধ্যে আছে, ডিম সহকারে নিতে পারবেন। 18,000 টাকা পড়বে ডিম সহকারে না? হ্যাঁ। আচ্ছা, তো এইখানে আরেক পেয়ার ডার্ক স্কোর আছে। এটা কি কালেকশন করা? হ্যাঁ, এটা রানিং পেয়ার কিনছিলাম। আচ্ছা, রানিং পেয়ার কেনা ড্রিম পিজন লব থেকে। ড্রিম পিজন লফ থেকে। আচ্ছা, এটা বাচ্চাও আছে না? হ্যাঁ, এটা বাচ্চা সহকারে। এই যে বাচ্চা। আচ্ছা, তো এটার চোখটা দেখি, দেন প্রাইসটা জানবো আমরা। আর পাটা এটা মাদিটা না? এটা নটটা। এটা নটটা না? আচ্ছা, তো এটা পাখাটা দেখি। ওই পাশে পাখাটা। দাও। একদম ফ্রেশ। নো। আচ্ছা, তো এটার মাদিটা দেখি। পাখাটা দেখি। ওই পাশে পাখাটা। দম। নো। আচ্ছা, তো এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? রানিং পেয়ার বাচ্চা সহকারে
এটা চাচ্ছি 18,000 টাকা। বাচ্চা সহকারে 18,000 টাকা। আর এটার নটটার পায়ে একটু সমস্যা আছে, আপনারা দেখে নেন। বাচ্চা ডিম বাচ্চা ক্লিয়ার। হ্যাঁ, ডিম বাচ্চা ক্লিয়ার, ওটাই বাচ্চা আবার। তো বাচ্চাটা যদি কেউ সিঙ্গেল নিতে চায়, ধরো কারো বাজেট কম, সিঙ্গেল যদি বাচ্চাটা নিতে সিঙ্গেল চায়, নিলে ওটা এসে আলোচনা সাপেক্ষে না? হ্যাঁ। আচ্ছা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এরকম লফটের ভিডিও করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করুন। আর তোমার ফোন ডার্ক স্টক নিলে এক জোড়া বাঞ্জা ফ্রি। এক জোড়া ডার্ক স্কোর নিলে বাঞ্জা ফ্রি না? এক জোড়া বাঞ্জা ফ্রি। আচ্ছা। তো এই অফারটা সীমিত সময়ের জন্য, যারা নিতে চাইতেছেন খুব শীঘ্রই কল করেন। বাঞ্জাটা কিনছি। তো এটা বাঞ্জা কবুতর না? হ্যাঁ, এটা বাঞ্জা কবুতর, ডিম বাচ্চা একদম জমে, কোনো সমস্যা নেই। সব যে কোনো ধরনের ডিম দিলে পয়সা পড়ে? হ্যাঁ, ডিম দিলে পয়সা করবে। আচ্ছা, চেক করে নিতে পারবেন। আচ্ছা। তো এটা সাথেরটা দেখি আমরা। এটা হলো মাদিটা। আচ্ছা, নটটা দেখি। যাদের বাঞ্জা কবুতর দরকার, তারা বাঞ্জা কবুতরটা তো আলাদা বিক্রি হবে না? আলাদা বিক্রি হবে না, ডার্ক স্টকের সাথে। ডার্ক স্কোরের সাথে গিফট হিসাবে দেওয়া হইতেছে। ডার্ক স্কোর কিনলে আপনারা গিফট হিসাবে এই বাঞ্জা জোড়াটা পাওয়া যাবেন। আর ভিডিওতে জানো ডার্ক স্কোরটা কত বলা হয়েছিল? 18,000 টাকা সাথে বাচ্চা সহকারে। বাচ্চা সহকারে মানে টোটাল 5টা কবুতরের একটা প্যাকেজ 18,000 টাকা। আচ্ছা, বাচ্চাটা দেখি। তো এই অফার মনে হয় কেউ দিবে না। 5 কবুতর 18,000 টাকা, তার মধ্যে 3টা ডার্ক স্কোর আর বাঞ্জা কবুতর এক জোড়া। বাঞ্জা কবুতরটা পাওয়া খুব মুশকিল, তাও আবার যেগুলো একদম অ্যাকুরেট বাচ্চা করে। ভিডিওতে যে কবুতরগুলো দেখানো হয়েছে ওইগুলো কি হোম ডেলিভারি পসিবল? হ্যাঁ, হোম ডেলিভারি পসিবল। যেখানে বাস যায় ওখানে পর্যন্ত আমি দিতে পারবো। আচ্ছা, যেখানে বাস অ্যাভেলেবেল আছে সেখানে, সেই ক্ষেত্রে আলাদা একটা চার্জ? হ্যাঁ, এটার জন্য আলাদা চার্জ দিতে হবে। আচ্ছা। আর হইলো ফোন নাম্বারটা? ফোন নাম্বার 0171 0171 209 209 77 52। 52। আচ্ছা। আর এই যে এই জায়গার এক্সাক্ট লোকেশনটা আবার বললে ভালো হয়। এটা হলো জুয়াশারা বাজার, যমুনা ফিউচার পার্কের অপোজিটে। আচ্ছা, বাটারা থানায় পড়ছে। বাটারা থানায় পড়ছে। আর ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই আইসা সামনাসামনি দেখে নিলে সবচেয়ে ভালো। তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোন কবুতরটা ভালো লাগছে। আর প্রাইসটাও মোটামুটি সহনশীল ছিল।